আজ আমি দিদি বাড়িতে এসেছি। আমাদের বাড়ি থেকে দিদিদের বাড়ি অনেকটাই দূর, 2-3 ঘন্টা প্রায় লাগে। আর এই দিকে কিন্তু ঠান্ডাটা কিন্তু একটু বেশি, মানে গ্রাম অঞ্চল তো, তাই ঠান্ডাটাও এদিকে বেশি। তো তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো, তো চলো পুরোটাই ঘুরে দেখাচ্ছি। এবার ছাদে যাওয়া যাক। দিদিদের বাড়ির ছাদ থেকে কিন্তু ভিউজটা খুবই সুন্দর, যেটা আমি তোমাদেরকে দেখাবো। তো আমি দরজাটা খুললাম, তো আজকে কিন্তু একটু রোদ উঠেছে, অন্যদিন কিন্তু সেরকম একটা রোদ উঠে না, তো চোখের মধ্যে রোদ লাগছিল। তো যাই হোক, এবার আমি তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর এই দিদি বাড়ির জায়গাটা। আমার দিদি বাড়ির কিন্তু ফাঁকা জায়গার মধ্যে, মানে মাঠের মধ্যে বাড়ি। তো দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে জায়গাটা, ওখানে কিন্তু তোমাদেরকে আমি আজ নিয়ে যাব। আর দিদিরা জমিতে কি কি গাছ লাগিয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। দিদিরা কিন্তু গাঁদা ফুলের চাষ করেছে, তো সেটাই আজ তোমাদেরকে দেখাবো। তো চলে এসেছি আমি জমিতে। তো দেখো এটা হচ্ছে দিদিদের সরষার ক্ষেত। তো চারিদিকে শুধু সর্ষে গাছ, মানে হলুদ আর হলুদ। তো চলো, অনেকেই তোমরা গ্রামে থাকো, তো গ্রামের সৌন্দর্য কিন্তু অনেকটাই সুন্দর। শহরে থেকে থেকে জীবনটা যখন হাঁপিয়ে উঠে যায়, তখন মনে হয় চলো গ্রাম থেকেই ঘুরে আসি। তো সাথে কিন্তু আমি ভাগ্নিকে নিয়ে নিয়েছি, আর ভাগ্নি বলেছি আজ আমি তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো আমিও বললাম চল পুরোটা ঘুরিয়ে দেখবি। তো ও আমাকে বলেছিল তোমাকে আমি আমাদের ক্ষেত থেকে শশা খাওয়াবো। তো আমি তো পুরো এক্সাইটেড হয়ে গিয়েছি যে, তো আমিও বললাম চল যাই। সর্ষে ফুলের বড়া কে কে খেয়েছো? সত্যি কথা বলতে সর্ষে ফুলের বড়া খেতে কিন্তু দারুণ লাগে। আর ওইদিকে দেখো ভাগ্নিরা দৌড়াচ্ছে, কারণ ওরা বলছে যে শশা ক্ষেত থেকে ওরা শশা তুলে আনবে। তো আমিও বললাম যে যাবো, তো আমাকে ছেড়েই ওরা দৌড়াচ্ছে। আর এইদিকে দেখো গাঁদা ফুলের চাষ করেছে আমার দিদিরা। গাঁদা ফুলের চাষ করতে কিন্তু অনেকটা যত্ন দরকার, যত্ন না হলে কিন্তু এই যে এত ফুল ধরেছে এগুলো কিন্তু সেরকম একটা ভালো ফলন হবে না। তো গাঁদা ফুল কিন্তু এখানে 2 ধরনের আছে, একটা হচ্ছে হলুদ কালারের আর একটা হচ্ছে কমলা কালারের। তো এত সুন্দর লাগছিল, তো আমি একটা তুলেই নিয়েছি। তো এই ফুলগুলো কিন্তু বাজারে বেচা হয়, প্রথমে মালা গাঁথা হয়, তারপর বাজারে বেচা হয়। শীতের সময় কিন্তু এই ফুলগুলো একটু বেশি ধরে, তাছাড়া কিন্তু সারা বছরই মোটামুটি চাষ করা হয়। তো আমি তোমাদেরকে আমি একটা অন্য ভিডিওতে দেখাবো যে কিভাবে চাষ করা হয় আর কী কী পদ্ধতি অবলম্বন করা হয়। এদিকে ভাগ্নি দেখো শশা তুলে নিয়ে এসেছে। তো আমি ভাবছিলাম কখন নিব, তো আমি একটা নিয়ে নিলাম, আর ও বলছে আমি বাড়িতে নিয়ে যাব। তো যাই হোক সামনের দিকে চলো। আর এদিকে দেখো ফুলকপি চাষ করা হয়েছে, আলু চাষ করা হয়েছে। এখানে কিন্তু মোটামুটি অনেক ধরনেরই সব কিছু, শাক সবজি থেকে শুরু করে সব কিছুই কিন্তু চাষ করা হয়। এবার আমি তোমাদেরকে নিয়ে যাব লঙ্কা খেতে। এই লঙ্কা ক্ষেতটা কিন্তু ভাগ্নিদের না। আর আমি ভাবছিলাম কোনো লোকজন আছে কি না, কারণ ভেবেছি যে এখান থেকে আমি আজকে লঙ্কা চুরি করবো। তাদেরকে লঙ্কা খেতে নিয়ে যাচ্ছি। দেখো চারিদিকে আমি দেখছি যে কোনো লোকজন আছে কিনা, কারণ আমি এখান থেকে আজকে লঙ্কা বাড়িতে নিয়েই যাব। টাটকা লঙ্কা খেতে যা লাগবে না। তো ভাগ্নি সামনের দিকে যাচ্ছে, তো আমিও তাদের সাথে সাথে যাচ্ছি। তো চলো যাওয়া যাক সামনের দিকে। লঙ্কার চাষ কিন্তু সারা বছরই করা হয় কম বেশি। তো লঙ্কার চাষেও কিন্তু গাছগুলোর কিন্তু খুব যত্ন করতে হয়। আর তাছাড়া কিন্তু এই সবে কিন্তু খুবই পরিশ্রম করতে হয়। রোদ বৃষ্টি ঝড়ে পরিশ্রম না করলে কিন্তু সেরকম একটা ভালো ফলন হয় না। তো এবার কিন্তু লঙ্কা কিন্তু প্রচুর ধরেছে, পাতার থেকে লঙ্কা বেশি। তো দেখো যার লঙ্কা সে কিন্তু দাঁড়িয়ে আছে, আর ও বলছে যে এখান থেকে তুলবি না একটাও। তো আমি ভাবলাম যে আমি তাহলে কীভাবে লঙ্কা নিয়ে যাবো বাড়িতে। তো ভাগ্নি তুলছিল দেখে ওকে বকা দিল যে এই লঙ্কা তুলবি না। তো বাগানটা দেখো, আমাদের সেই গাঁদা ফুলের বাগানটা কতটা সুন্দর, মানে গিয়েছি এতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে বাড়িতে আসবো না, আজ আমি ওখানেই থেকে যাব। তো সামনের দিকে দেখো, আর এদিকে শশার গাছগুলো কিন্তু প্রায় মরে গিয়েছে। তো শশা সেরকম একটা আর হয়নি। শশা গাছগুলো তুলে আবার নতুন কিছু লাগানো হবে। তো যাই হোক চলো সামনের দিকে যাওয়া যাক। আমি ভাগ্নিকে বলছিলাম আমাকে একটা শশা দে, তো আমাকেও সে একটা শশা দিয়েছে। শশাটা কিন্তু কচি ছিল, বাট কিন্তু খুব ভালো ছিল, মানে টাটকা শশা যাকে বলে। তোকে আমি ফেলে দেবো কিন্তু রাস্তা বলছি যে সামনে এগিয়ে চল, আর খেলাবো ও মাঝে মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। তো আমি বলছি চল, তো হ্যাঁ এত বদমাস কি বলবো। তো এদিকে আলু গাছ লাগানো চল হয়েছে, চল 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 কিন্তু আলু চাষ করা হয়েছে, আবার সেগুলোকে আচ্ছা উঠিয়ে আবার নতুন করে আলু চাষ করা হচ্ছে। তো আমরা এই সাইডটা চলে এসেছি। তো এখানে এসে ভাবছিলাম যে ওই দিক থেকে মানে কি তুলবো না ওটা লঙ্কা, কিন্তু এই দিক থেকে তুলবো। এইদিকে এসে দেখি যে এখানেও মালিক দাঁড়িয়ে আছে। তো যাই হোক আজকে মনে হয় আমার আর লঙ্কা তোলা হবে না। তো তার সাইড দিয়ে আমি চলে গেলাম, যদি দেখে আমাকে লঙ্কা তুলতে তাহলে তো বাড়িতে বলে দিবে। তো যাই হোক ভাগ্নিকে বলছি যে সামনের দিকে এগিয়ে চল, আর এই ভাগ্নি এত বদমাস যে সামনের দিকে আগাচ্ছে না। তো দেখো সাইডে লঙ্কা কত ধরেছে, মানে পাতার থেকে লঙ্কা বেশি। সিম ধরনি, সিম ধরেছে
আর সাইডে দেখো সিম গাছও আছে, সিম গাছেও কিন্তু দেখ সিম কত এখনো লঙ্কা। ধরেনি, তবে ফুল ধরেছে। তো কানা দেখো তুমি। কত সুন্দর আর কত কত লঙ্কা ধরেছে। তো ভাগ্নি আমাকে তুলে আমি এখানে দিচ্ছিল একটা পিকনিক একটা করতে করে আসবো, কবে তোরা লঙ্কা। পিকনিক করবি বল? তুমি পিকনিক করবে আজকে? আর এই যে দেখো আমাকে কি হ্যাঁ, যেন চল, বলছিল যে আজকে আজকে picnic চলো করি। পিকনিক করি। তো আমি বললাম চল আজকে পিকনিক করি। আর আমি লঙ্কা তুলছিলাম এদিকে। যদি মালিক আমাকে দেখে যে লঙ্কা আমি চুরি করছি, তাহলে সত্যি আজকে আমাকে পিটাবে। কিছু বলবো না। হুম ভাগ্নি তো বসে পড়েছে লঙ্কা এ বলবো তুলছে, আর না আমি আমি? চারিদিক দিয়ে দেখছি শুধু কেউ আছে নাকি। ও আমাকে লঙ্কা তুলে তুই তুলে লঙ্কা চুরি দিচ্ছে। করছিস? হ্যাঁ আবার ও বসে পড়েছে, আবার লঙ্কা তুলছে। তো যাই হোক অনেকগুলো আজকে আমি লঙ্কা নিয়ে নিয়েছি বাড়িতে নিয়ে যাব বাড়িতে বলে। গিয়ে খাবো। তো চলো এবার সামনের দিকে এগোনো যাক। আমি এত এখান থেকে লঙ্কা দেখতে পাবো। ধরেছে যে কি বলবো, মনে হচ্ছে সবগুলোই তুলে নিয়ে আসি। 2 রকমের লঙ্কা এখানে আছে। শশা খাবো। এবার আমি ভাগ্নি থেকে বললাম আর তুলিস না, অনেক হয়ে গেছে, এবার যদি আমাদেরকে দেখতে পায় তাহলে কিন্তু এসে পিটাবে। ভাগ্নি বলছে আমি এই শশাগুলো বাড়িতে নিয়ে যাব আর তোমাদেরকে দিব না। আমি বলছি ঠিক আছে চল বাড়িতে নিয়ে গিয়ে দিদিকে দিস। তো বাড়িতে তো কিন্তু বাড়িতে তো আমাদেরকে খাই, আমরা বাড়ি খাই না না? যেতেই হবে, না হলে লঙ্কা গাছের মালিক যদি দেখে যে আমরা তার গাছ থেকে লঙ্কা তুলেছি তাহলে কিন্তু সত্যিই পিটাবে। আর এই ফুলগুলো দেখো কতটা সুন্দর, মানে জাস্ট ওয়াও আর ওয়াও। এই ফুলগুলো কিন্তু বাজারে বেচা হবে, আর যেদিন তোলা হবে এতটা কষ্ট লাগে, যারা গাছগুলো লাগিয়েছে তারাই বুঝতে পারে। ফুল তো সবাই পছন্দ করে, তাই না? তো যাই হোক টাটা বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। তো আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।